আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি পরিসাধনা নিয়ে। এটা খুবই পাওয়ারফুল এবং চমৎকার একটি পরিসাধনা। আর আজকে হাজির হয়েছি নকশা দিয়ে পরিসাধনা। এই নকশাগুলো শুধু জ্বালাতেই হবে, এখানে কোনো মন্ত্র পড়তে হবে না। ছোট কিছু কথা আছে, সেগুলো অবশ্য পড়তে হবে, কিন্তু এখানে কোনো মন্ত্র অথবা কোনো দোয়ার কোনো প্রয়োজন নেই। নকশার মাধ্যমে পরি কিভাবে হাজির করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কথাগুলো ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। তারপরে এই আমল অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো প্রথমত এই আমল করার জন্য নির্জন নিরিবিলি একটি রুমের প্রয়োজন, যে রুমে আপনি আমল করলে কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ ডিস্টার্বও করবে না। আর এই আমলটা শুরু করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রের থেকে। অবশ্যই 12টার পরে এবং 1টার আগে, এর মাঝে যে 1 ঘন্টা সময় আছে, 12টার পরে এবং 1টার আগে, এর ভিতরেই আপনার শুরু করতে হবে। তা আমলের জন্য কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো আপনারা মনে রাখবেন এবং প্রয়োজনে নোট করে রাখতে পারেন। সেটা হচ্ছে যে প্রথমত লোবান লাগবে, হালকা কিছু পরিমাণ লোবান নেবেন। তারপরে ধূপ নেবেন, যদি পারেন তাহলে কিছু পরিমাণ গুগলও নেবেন। যারা এগুলো না চিনেন, ধূপ, লোবান, গুগল, অবশ্যই যারা আমল করেন এবং আমলের লাইনে থাকেন অবশ্যই তারা এগুলো চিনবেন, তাদেরকে নতুন করে চিনানো লাগবে না। আর যদি কোনো লোক না চিনেন তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখবেন, এগুলোর নাম অবশ্যই পেয়ে যাবেন। এবং বানিয়াতির দোকান থেকে খুব সুন্দর করে ভালো অরিজিনাল জিনিস দেখে তারপরে ওগুলা ওইখান থেকে সংগ্রহ করে নেবেন। তো ওইখান থেকে সংগ্রহ করে নেওয়ার পর নির্জন নিরিবিলি রুমের ভিতরে তো আপনাকে আমল করতে হবে। আগে থেকে রুমটা পরিষ্কার করে রাখবেন। বৃহস্পতিবার দিনের বেলা পাক পবিত্র করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, যেন রাত্রের 12টার পরে ওই সময় আপনি আমল করতে পারেন। আর খেয়াল রাখবেন ওই রুমের ভিতরে অন্য কেউ যেন না যায়, সেটা খেয়াল রাখবেন। কেননা দেখা গেছে আপনি হয়তোবা আমল করবেন, আপনি ওই রুমের ভিতরে গেলে পাক পবিত্র হয়ে যাবেন, কিন্তু অন্য কেউ গেলে সেক্ষেত্রে কিন্তু তারা পাক পবিত্র হয়ে যাবে না, সেটা খেয়াল রাখবেন। এই জন্য মূলত আমলটা হচ্ছে 9 দিনের। অবশ্যই আপনাকে এই আমলটা 9 দিন কমপ্লিট করতে হবে। আর এই 9 দিনই খেয়াল রাখতে হবে ওই ঘরের ভিতরে যাতে অন্য কেউ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে। তো যখন আপনার সব কিছু রেডি, আপনি নিজেও রেডি, বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে হবে অথবা শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করতে হবে। 2 দিন থেকে আমল স্টার্ট করা যায়। তা আমার পরামর্শ হচ্ছে যে আপনারা বৃহস্পতিবার দিন যাওয়ার পরে যে রাত আসবে, জুম্মা রাত, সেই রাত থেকে আপনারা আমল করবেন। এটা হচ্ছে আমার মতামত। তো ধূপ, লোবান, গুগল এগুলো সংগ্রহ করে রাখছেন। আর ভালো একটা সুগন্ধি আতর লাগবে, গোলাপের আতর হলে সবচেয়ে বেস্ট হয়। যদি গোলাপের আতর কোনোভাবে সংগ্রহ করতে না পারেন, খুঁজে না পান, তাহলে অবশ্যই চামেলির আতর ব্যবহার করবেন, সেটাও আমলের ক্ষেত্রে ভালো হয়, চামেলির আতর। তারপরে রুমের ভিতরে যাবেন, পূর্বমুখী হয়ে বসবেন। পূর্বমুখী হয়ে বসার পর আমি স্ক্রিনে যে নকশাটা দিয়ে দিয়েছি, এই নকশাটা আপনাকে 14টা নকশা লিখতে হবে। লাল কালি দিয়ে লিখলেও পারেন, সমস্যা নেই। কালো কালি দিয়ে লিখলেও পারেন, তাও সমস্যা নেই। দুইটার যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন, লাল কালি দিয়েও লিখতে পারবেন, কালো কালি দিয়েও লিখতে পারবেন, সমস্যা নেই। পাক পবিত্র হয়ে ভালো করে সুন্দর করে অজু করে নিয়ে 12টার 2-1 মিনিট পরেই নকশাগুলো লেখা স্টার্ট করে দিবেন। এবং এই নকশাটি লিখতে হবে 14টা কপি, 14টা নকশা লিখতে হবে। এখন সময় যতক্ষণ লাগুক তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু শুরু করতে হবে আপনাকে 12টার পরে এবং 1টার আগে। লিখতে সময় যতক্ষণ লাগুক তাতে কোনো সমস্যা নেই। তো লিখতে লিখতে আপনাকে যতক্ষণ লিখবেন 14টা নকশা, ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা কথা পড়তে হবে, যেটা আমি আপনাকে বলে দিতেছি।
ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো পড়বেন আর নকশা 14গুলো লিখবেন। যতক্ষণ পর্যন্ত 14টা নকশা লেখা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই আল্লাহর নাম পড়বেন এবং লিখবেন। তারপরে যখন নকশা লেখা শেষ হয়ে যাবে তখন আপনার কি করতে হবে, ওই গুগল লোবান এবং ওগুলা যে কয়লার ভিতরে জ্বালাবেন ওই কয়লাতে আপনাকে সুন্দর করে এই নকশা এক একটা করে জ্বালাবেন, অথবা একটা মোমবাতি নেবেন সুবিধার ক্ষেত্রে। ওই মোমবাতিটা জ্বালাবেন পূর্ব দিকে মুখ করে, শরীর বন্ধ করবেন, বন্ধ ঘেরাও দিবেন। প্রয়োজনের ক্ষেত্রে নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, যাতে তাদের কোনো সমস্যা, কোনো ক্ষয়ক্ষতি না হয়। তারপরে এক একটা নকশা জ্বালাবেন, জ্বালানোর সময় এগুলো পড়বেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পড়বেন। আর 14টা নকশা জ্বালাবেন, একের পর এক নকশাগুলো জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পর ওইখানে 10 মিনিট বসে অবস্থান করবেন, ওইখানে বসে থাকবেন। তো এইভাবে 9 দিন পর্যন্ত আপনাকে আমল করতে হবে। তো প্রথম দিন যদি নকশা জ্বালানোর পর আসে তাহলে অবশ্যই তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন। জায়েজ এবং না জায়েজ কাজ করবে শর্ত ওইগুলো দিয়ে নেবেন, বলে নেবেন। মানে একটা পরির সঙ্গে যেভাবে কথাবার্তা বলার দরকার সেইভাবে কথাবার্তা বলে তার সঙ্গে চুক্তি করে নেবেন। বন্ধুত্ব করে নিয়ে ডাকার নিয়ম জেনে তাকে বিদায় দিয়ে দিবেন, ঝামেলার শেষ। পরবর্তীতে তাকে দিয়ে কাজ করানোর জন্য, তাকে দিয়ে বিভিন্ন হেল্প নেওয়ার জন্য, ডাকার জন্য উনি যেভাবে বলে গেছে ঠিক ওইভাবেই পরবর্তীতে অ্যাপ্লাই করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উনি আসবে এবং যে কোনো কাজের সমাধান উনি দিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে করবেন, একটা না অবশ্যই 9 দিন পর্যন্ত করবেন। যাক, ভিডিও অনেক বড় হয়ে গেল। যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের জিন জাদু সংক্রান্ত এবং এই সমস্ত অদৃশ্য জগতের বিষয় নিয়ে যত সংক্রান্ত ভিডিওগুলো আছে এগুলো পাওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের পরামর্শ, কথাবার্তা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, যেমন বান, জাদুটোনা, বশীকরণ, মহাবশীকরণ, স্বামী স্ত্রী অমিল, পাওনা টাকা আদায়, পাওনা জায়গা আদায়, কুফুরি ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা, বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের এই লাইনে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, এমনকি যদি কেউ করাতে চান কোনো কাজ, তাহলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।